ফাইলেই বন্দি পাট বীজের আমদানি কমানোর উদ্যোগ 2021 সালে 5 বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। 2025 সালের মধ্যেই উন্নত মানের পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা থাকলেও এখনও 80%ই বিদেশ নির্ভর। এজন্য বিএডিসির গাফিলতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। এক সময়ের প্রধান অর্থকরী ফসল পাট, বর্তমানে আবাদ বাড়লেও কোনো সুখবর নেই বীজ উৎপাদনে। দেশে বছরে পাট বীজের চাহিদা প্রায় 6000 টন। এর মধ্যে বিএডিসি সরবরাহ করে মাত্র 1200 টন, বাদবাকি পুরোটাই করতে হয় আমদানি। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ নেয় সরকার। 2021 সালে 5 বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়, যেখানে বলা হয় 2025 সালের মধ্যেই উন্নত মানের পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শতভাগ তো দূরের কথা, সিকিভাগও সক্ষমতাও অর্জন করতে পারেনি বিএডিসি। কিন্তু কেন? বিষয়টি জানতে বিএডিসির পাট বীজ বিভাগে হাজির চ্যানেল 24। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মহাব্যবস্থাপক দেবদাস সাহা। পরে ফোনে কথা বললেও উত্তর দেন দায়সারা। 6000 মেট্রিক টনের মতো, 5500 থেকে 6000। আমাদের কাছে মজুদ ছিল আমাদের 1200 মেট্রিক টন। আমাদের বেশিগুলো বিক্রি হয়ে গেছে, আর যেটা কেনা আছে এবং তুষার বিক্রি চলছে। বলেন এমনি পড়েন, ক্যামেরা লাগবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বিদেশমুখিতার কারণে একদিকে যেমন ব্যয় হয় বিপুল পরিমাণ বাড়তি অর্থ, অন্যদিকে মানসম্মত বীজও পান না কৃষকরা। তাই দুই দিক থেকেই ক্ষতি হয় দেশ। পাট উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে বেশিরভাগ বীজ আমাদেরকে আমদানি করতে হয়, চাহিদার শতভাগ পূরণ করতে হয়। তাহলে আমাদের নিজেদেরকে বীজ উৎপাদন করতে হবে, কারণ আমরা ভারত থেকে বীজ আমদানি করি। এখন এই ক্ষেত্রে সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো যায় না। আমাদের যদি প্রবল ইচ্ছাশক্তি কাজ করে, তাহলে আমাদের জমি আছে, আমাদের বীজ আছে, কাজে এখান থেকে আমরা পুরোপুরি চাহিদা অনুযায়ী বীজ উৎপাদন করা অসম্ভব। পাট বীজ আমদানি করতে প্রতি বছর কম করে হলেও 120 কোটি টাকা খরচ করতে হয় সরকারকে। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।